ঘটনাটা আজকে সকালেই ঘটেছে, জানি আপনারা একটু অবাক হয়ে যাচ্ছেন যে অজানা ব্যক্তি সাহস পেলেও কী করেছে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে বাইক দাঁড় করে দিয়ে পাথর দিয়ে অভিষেক ব্যানার্জির বাড়ির কাঁচ ভাঙছে। সেটা আপনারা সকলেই দেখলেন, আমি আপনাদেরকে দেখালাম। তবে এবিপি নিউজ, জি24 ঘন্টা, আর বাংলা, TV9 এই সংবাদ মাধ্যমগুলোতে আপনারা কেউ দেখতে পাবেন না এমন ঘটনা। দেখতে পাবেন, একটু অবাক হচ্ছে না? এটাই ভাবছেন যে আগামী দিনে বাংলা কোন দিকে যাচ্ছে, বাংলায় কি হতে চলেছে। দেখুন, আমি সবার কাছে হাত জড়ো করে অনুরোধ করবো, আপনারা ক্ষমতায় এসছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। দেখুন, একটা কথা বলছি শুনুন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয়। আবারও বলছি, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, কিন্তু এই যে হিংসাত্মমূলক যে ঘটনাগুলো, এগুলো কিন্তু চিরস্থায়ী। ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু এই হিংসাত্মমূলক যে ঘটনাগুলো ঘটছে, এগুলো চিরস্থায়ী হয়ে থেকে যাবে। সরকার যাবে আসবে, কিন্তু এই হিংসাগুলো থেকে যাবে। আপনি যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, তাহলে দেখবেন আগামী দিনে আপনার বাড়িতেও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আর আমি তো পুলিশ প্রশাসনে কিছু বলতেই চাই না, আমি একজন আইনের স্টুডেন্ট। মানে কোনো অপরাধী যদি অপরাধ করে, তাকে শাস্তি দেবে আদালত, পুলিশের কোনো রাইট নেই শাস্তি দেওয়ার। কিন্তু আমরা কি দেখছি, পুলিশ কার ইন্ধনে করছে বলতে পারবো না, পুলিশ কোমরে দড়ি বেঁধে ঘুরিয়ে তার মানসম্মান নষ্ট করেছে। এটা একদম ঠিক নয়, কোথা থেকে পাচ্ছে তাও বলতে পারবো না। কিন্তু শুধু আমি এটুকুই আপনাদেরকে বলতে চাই ভিডিওতে, যে দয়া করে একটা রিকোয়েস্ট করব, যে বাংলার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সব বজায় রাখুন। বাংলার মাটি আপনার, বাংলার মাটি আমার। এই বাংলাকে শান্তি শৃঙ্খলা দেব আমরা। হ্যাঁ, দেখুন, মানে আমি এই প্রথমবার আমার চোখের সামনে কোনো এক সরকার পরিবর্তন হতে দেখলাম, আর এত হিংসাত্মমূলক ঘটনা দেখলাম। একটা সরকার চলে যাবে, আর একটা সরকার আসবে, কিন্তু এই হিংসাগুলো কি যাবে না। কিন্তু নিজেদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। ও আমাকে আগামী দিনে মেরেছিল বলে আমরা ক্ষমতায় এসেছি, আমরা মারবো, এটা একদম ঠিক নয়। আর দেখুন, আমি সবসময় এগুলো বিরোধিতা করেছি, সব সময়। আমি জানি অনেকে বলবে যে তোর সরকার যদি ক্ষমতায় আসতো, দেখো আমার সরকার যদি ক্ষমতায় আসতো, আমি বলছি ভিডিও করে, আমি প্রথম প্রতিবাদ জানাতাম এগুলোর। আমি জানাতাম, কেন আমি বাংলাকে অশান্ত করতে চাই না। বাংলায় হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আদিবাসী, দলিত সমস্ত মানুষ থাকবে মিলেমিশে, একে অপরের পাশে দাঁড়াবে। এটাই হোক বাংলার সংস্কৃতি, এটাই হোক বাংলার সম্প্রীতি, আমাদের গর্বের বাংলা। সেই বাংলা আজকে অশান্তি হচ্ছে, বুঝতে পারছেন? যেটা করছেন আগামী দিনে তার দ্বিগুণ ফেরত পাবেন। এটা কি ভেবে দেখেছেন কখনো? এই হিংসা কিন্তু কখনো থামবে না, উল্টে বাংলার সম্প্রীতিটা নষ্ট হবে, বাংলাটাই শেষ হয়ে যাবে, বাংলা অনেক পিছিয়ে পড়বে। তাই সবার কাছে রিকোয়েস্ট, ক্ষমতায় এসেছেন ভীষণ ভালো, জনগণের কথা ভাবুন, জনগণের কাজ করুন। আর বাংলার শান্তি শৃঙ্খলা, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই মিলেমিশে সম্প্রীতি বজায় করে বাংলায় বসবাস করুন। এটা আমি সবসময় চাই। সকলেই ভালো থাকবেন।